আচ্ছা, এখন তো পয়েন্ট নেওয়ার কাজ শেষ। এখন এই দেখো এই কার্ভগুলো লাগাতে হবে। এইগুলো এগুলো কি কার্ভ মানে কি বক্ররেখা। এই দেখো এখান ধরো বুঝে এই বক্ররেখাগুলো লাগাতে হবে, এই বক্ররেখাগুলো লাগাতে হবে। এগুলো আঁকাবো কীভাবে? এগুলো কিন্তু কার্ভ বা বক্ররেখা। আচ্ছা মনে রাখবে, সরলরেখা দেখতেছো না? সরলরেখা কিন্তু এক প্রকার বক্ররেখা। হ্যাঁ মনে রাখো, তার মানে এর সোজা দিছি দেখে ভয়ের কিছু নাই। হ্যাঁ, এখন এই বক্ররেখাটা কীভাবে আঁকাইছি? নেক বা গলা, তাই না? নেক বা গলা এইভাবে কিন্তু বাঁকায় বাঁকায় আঁকাইছি। এখন এই ডিজাইনটা, এই নেক ড্রপ মানে এই নেক গলাটা এক একজনের এক এক রকম হবে, সমস্যা নাই। তুমি কত ভালো একজন দক্ষ মানে মানুষ, তার প্রমাণ হবে এগুলো আঁকানো। যাই হোক, আমরা তো দক্ষ না, আমাদের কার্ভগুলো ভালো হবে না, সমস্যা নাই, হলে হলো। হ্যাঁ, তার মানে দেখো তোমাকে এখন কি, তোমাকে তার মানে এইভাবে আবার এভাবে বাঁকতে হবে। তো এই কার্ভ আঁকানোর জন্য তুমি কোথায় যাবা? হ্যাঁ, একটু বড় করে আনি। আর আমি তো বলছি দেখো, এগুলো কিন্তু আগে সামনে পিছনে, সরি বলি নাই হয়তো, এটাকে চাইলে তুমি এই সাইড আনতে পারবা আর এই দিক দিতে পারবা। এগুলো দিবা কীভাবে? এই দেখো এখানে খেয়াল করো। হ্যাঁ, দেখা যায় এইগুলা, আর এখানে খেয়াল করো এটা। হ্যাঁ, এটাকে এরকম উপরে করালে এটা উপর, এটা আমার চিত্রটা উপর নিচে হবে, আর এটাকে বাম ডানে দেখা যায় না, এটাকে বাম ডানে আনলে পারে চিত্রটা এদিক সরবে। তো এখানে ধরে দেখো এইভাবে খেয়াল করে এভাবে কিন্তু আনা যায়। হ্যাঁ, দেখছো ওই দিক চলে গেছে, আর এই দিক নিলে এদিকে আসবে, সমস্যা না। এটা তুমি তোমার সুবিধা হতে বাম ডানে করবা, করে দেখবা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন কার্ভ আঁকাবো। এখন কার্ভ একটু দেখো আমি নিচে নামাই। হ্যাঁ, একটু সরি, আর উপরে উঠে গেলাম, একটু নিচে নামাই। আচ্ছা, ছোটো করি, একটু ছোটো করি। হ্যাঁ, কার্ভ আঁকাবো। এখন খেয়াল করো, কার্ভটা কি এই পয়েন্ট থেকে আঁকাবো না? কার্ভটা কিন্তু তুমি এই পয়েন্ট থেকে আঁকাবো, তাই না? এই পয়েন্ট থেকে কার্ভটা শুরু হয়েছিল কি এই পয়েন্ট থেকে, একটু সোজা মনে রাখবে, একটু মনে রাখবো। হ্যাঁ, এই কার্ভটা কিন্তু এখান থেকেই কার্ভ শুরু করেছে, হয় নাই। কার্ভটা আঁকানোর নিয়ম কি? হ্যাঁ, কার্ভটা আঁকানোর নিয়ম হলো একটু সোজা দেবা, একটু সোজা, খেয়াল করো। হ্যাঁ, একটু সোজা দেবা, তারপরে বাঁকা দিবা, তারপর বাঁকা দিবা। তুমি ভুলেও কিন্তু এরকম করিও না, ভুলেও এখান থেকে কার্ভ দেওয়া শুরু করে না। একটু সোজা দেবা, একটু হলে এরকম সোজা দেবা, তারপরে এরকম বাঁকাবা, মনে থাকে। তো আমার তার মানে কি এই পয়েন্ট থেকে শুরু করতে হবে। খেয়াল করো, আমাকে এই পয়েন্ট থেকে কিন্তু শুরু করতে হবে। এই পয়েন্ট মানে কি এখানে, খেয়াল করো, এই পয়েন্ট মানে কিন্তু এখানকার এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে শুরু করতে হবে। যেহেতু আমি কার্ভ আঁকাবো, খেয়াল করো। হ্যাঁ, এই পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্ট মানে কি বলো, এখানে কিন্তু এই পয়েন্ট। তার মানে এই পয়েন্ট থেকে আমাকে এরকম বাঁকানো শুরু করতে হবে। তো বাঁকানোর জন্য আমাকে কোথায় দিতে হবে? কার্ভ। এখানে খেয়াল করো, CURV কার্ভ লেখা আছে এখানে, এই যে কার্ভ কিন্তু লেখা আছে। হ্যাঁ, কার্ভ ভিতরে থাকে, এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু। হ্যাঁ, আবার দেখা এই দেখো কার্ভ ম্যাক্সিমাম, মনে রাখো ম্যাক্সিমাম এই টুলগুলা আমার বিল্ডিংয়ের ভিতরে থাকে। বিল্ডিংয়ে চাপ দিলাম, দেখো এই যে কার্ভ। হ্যাঁ, তো দেখো এই কার্ভে চাপ, কার্ভে কি নীল দাগ আছে? নাই, তার মানে কার্ভ কিন্তু সিলেক্ট করা নাই। দেখো কোয়াড্রেন্টে নীল দাগ, সরি কি হলুদ কালার না, এই হলুদ কালারটা থাকলে সিলেক্ট করা যায় না। তো আমাকে কার্ভ সিলেক্ট করতে হবে, যেহেতু আমি কার্ভ নিয়ে কাজ করবো। কার্ভটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন কি বলছি দেখো, তোমাকে কি করতে হবে? একটু সোজা যেতে হবে, একটু সোজা যেতে হবে। তো কী করবা? প্রথমে এদের জাস্ট যে পয়েন্ট থেকে যাবা, এই পয়েন্ট থেকে যাচ্ছি, জাস্ট একটা ক্লিক করবা। ক্লিক মানে কি? লেফট বাটন একটা চাপ, ক্লিক করার পরে জাস্ট এই যে, হ্যাঁ খেয়াল করো, এই যে কী করতেছি, সোজা যাচ্ছি, 90 ডিগ্রি লাগা হচ্ছে না? সোজা কি আমি যাচ্ছি এদিক, আচ্ছা এদিক দিলে তো এই যে জাস্ট এই যে কিছু না, জাস্ট এই মাউসটাকে এভাবে উপরের দিক তুলতেছি। দেখো খেয়াল করে যে মাউসটাকে জাস্ট এই সরি আরে আমি করবো। আমার মানে হাত এলাকায় ভুলভাল আসে, যখনই এরকম ভুলভাল হবে তখন আমি ব্যাগে যাবো, তখন আমি ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার উপায় কি আমি বলছি না? দেখো এই যে ব্যাগে যাওয়ার উপায় এই যে এই বাটনে দিলে তুমি আগের অবস্থায় যাবা। মানে এরকম নষ্ট হয়ে গেছে না, এরকম তো হয়নি, নষ্ট হয়ে গেছে। ব্যাগে যাবো কীভাবে? এই যে এখানে দিলে আগে, মানে এটা এই তীর চিহ্নতে দাও, তাহলে একটু ঝুম করে দেখো তো। এই তীর চিহ্নতে দেওয়া মানে কি, আগের জিনিস ডিলিট হয়ে যাবে। এই দেখো চাপ দিছি, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা হলে তুমি ডিলিট করার জন্য এটা দিবা, ডিলিট করার জন্য এটা করবা। আর যদি এখানে দিই তাহলে কী হবে? দেখো এটা ফিরে আসছে না? তার মানে তুমি এখানে যদি দাও, এখানে দিলে কী হবে? আগের জিনিসটা ফিরতে আসবে। আর যদি আগের জিনিস ডিলিট করতে চাও এটা, আর আগের জিনিস যদি ফেরত আনতে চাও এটা। মানে দেখো এগুলো সব প্র্যাকটিসের বিষয়। হচ্ছে না তুমি এটা চাপবা না, তা হচ্ছে না এটা চাপবা, এগুলো ভুল নাই ভাই, তোমার জিনিস তুমি যত চাপবা। আচ্ছা যাই হোক, হ্যাঁ তাহলে প্রথমে কী করবা? একটা ক্লিক করবে, এখানে একটা ক্লিক না করলাম। হ্যাঁ, ক্লিক করে জাস্ট আমি এই বরাবর সোজা নিব, এই কার্সারটাকে এই বরাবর এবার সোজা নিব। দেখছো এই সোজা নিচ্ছে, কিন্তু এভাবে নিও না। হ্যাঁ, দেখো তুমি যে মানে ফসল এখানে ধরো। হ্যাঁ, এদের মাউসটার উপর নির্ভর, মানে এখানে ধরো ফসল এখানে দেখো, এদের মাউসটা মনে করেন বাম ডাইন মারা দিচ্ছি, তাহলে এদিক যাচ্ছে, কিন্তু তাই না? মাউসটা সোজা ফসলের দিক ধরো, মাউসটাকে সোজা জাস্ট এদের উপরের দিক নিচ্ছি, মাউসটাকে দেখো হাতে দেখো সোজা উপরের দিক নিচ্ছি, সোজা উপরের দিক নিচ্ছি ওই অনুযায়ী। হ্যাঁ, দেখো হ্যাঁ এখানে ধরো জুম করো। এখন আমি বলছি একটু সোজা যেতে হবে, একটু কি সোজা, সামান্য। আমি এটুকু সোজা গেলাম, তুমি চাইলে কিন্তু আরও বেশি যেতে পারো, তোমার ইচ্ছা। আমি সামান্য সোজা গেলাম,
সোজা যাওয়ার পরে 90 ডিগ্রি উঠতেছে মানে কি সোজা গেছে, যাওয়ার পরে একটা ক্লিক করবে, একটা কী করবা ক্লিক, মনে রাখো ক্লিক মানে লেফট বাটনে চাপ দিলে ক্লিক করলাম, হ্যাঁ দেখছো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছো বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে, এরকম সিলেক্ট করার পরে করলাম, হ্যাঁ এখন এই জিনিসটাকে জাস্ট এই পয়েন্টে নিয়ে আসবা, জাস্ট কোথায় নিয়ে আসবা, এই পয়েন্টের উপরে নিয়ে আসবা, এই পয়েন্টের উপর নিয়ে আসবা। এমনই কিছু না, জাস্ট তোমার দেখার দরকার নাই, তুমি জাস্ট এটা এই কার্সারটাকে এখানে নিয়ে আসবা, হ্যাঁ এখানে নিয়ে আসবা। এটা নিয়ে আসার মূল মন্ত্র কিছু না, জাস্ট আমার হাতের দিক ধরো হয়েছে, জাস্ট মাউসটাকে বামে ডানে করলেই হলো। জাস্ট কী করবা তাহলে এখানে ধরো, হ্যাঁ এখানে এয়ারপোর্ট নিয়ে এসে জাস্ট একটা ক্লিক করবা, একটা কী করলা ক্লিক করলা, দেখছো ক্লিক করার পরে কিন্তু এটা আমার যাই নাই। তো আমি কী করবো, বাইরে যে কোনো জায়গায় এখানে আনো, বাইরে যে কোনো একটা জায়গায় আনার পরে জাস্ট অপশন বাটনে একটা চাপ দিব, অপশন বাটনে চাপ দিব, দেওয়ার পরে দেখো আমার কার্ভটা কিন্তু হয়ে গেছে, দেখছো কার্ভ কিন্তু হয়ে গেল, কার্ভ কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ এখন আমি যদি আবার আঁকাই, আরেকবার যদি তোমাদের দেখাই জিনিসটা, হ্যাঁ পয়সা লেখা ওই যে আমি এটা ডিলিট করবো, এটা ডিলিট করবো, তার জন্য আমি কী করবো দেখো দূরে থেকে ধরবো, হ্যাঁ আর তোমার পুরোটুকু যেন দেখা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা যে দেখো এখানে চাপ দিলাম, একটা চাপ দিলাম, দেখো সামান্য ডিলিট হয়ে গেছে, আমি এটা ডিলিট করবো, তার জন্য আবার চাপ দেবো, দেখছো যদি আরও চাপ দাও তাহলে আগেগুলো ডিলিট হবে, সমস্যা নেই। আবার বলি, হ্যাঁ তাহলে কী করবা, কার্ভ আঁকানোর জন্য জাস্ট এই বাটনে নিয়ে একটা ক্লিক করবা, মানে কোন পয়েন্ট থেকে যাচ্ছ তুমি ওই পয়েন্টে একটা ক্লিক করবা, একটা ক্লিক করলাম বরাবর সামান্য সোজা যাবো, তুমি আরও যেতে পারো, আমি এটুকু গেছি তুমি আরও যেতে পারো, তোমার ইচ্ছা, এগুলো তোমার উপর নির্ভর করবে। আমি মনে করো এটুকু গেলাম, হ্যাঁ যা একটা ক্লিক করলাম, ক্লিক দ্বারা ক্লিক করলে প্লাস চিহ্ন আসবে, হ্যাঁ আসার পরে কী করবা জাস্ট এই পয়েন্টে আসবা, তুমি যে পয়েন্টে যাবা মানে কার্ভ করে যে পয়েন্টে যাবো ওই পয়েন্টে নিয়ে যাওয়ার পরে একটা ক্লিক করলাম, মানে পয়েন্টের মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জিনিসটাকে একটু বাইরে আনার পরে অপশন বাটনে চাপ দেবে, আর অপশন মানে কি রাইট বাটন দিলে সুন্দর কার্ভ হয়ে গেল। হ্যাঁ ভাই এ তো হয়েছে, খেয়াল করো। হ্যাঁ এখন পেছনে এখানে ধরো, এখন হলো কি তুমি কী করবা, এখন থেকে এটা আঁকাতে হবে না তোমাকে, এখান থেকে এখানে যদি সরল লেখা যাচ্ছে, আমি সরল স্ট্রেট লাইনে গেলে হবে, মানে এখান থেকে বলছেন এই লাইন দিয়ে করা যায়, কিন্তু আমি লাইনে যাবো না, আমি ভেদাল যাবো না, কারণ সরল লেখা কিন্তু এক প্রকার কার্ভ দিয়ে সব করবে, তার মানে তোমাকে এই পয়েন্ট থেকে এখানে আসতে হবে, মানে কার্ভ। তো কী করবা, এখানে এই পয়েন্ট থেকে এখানে আসা মানে কি দেখো, এই পয়েন্ট থেকে এখানে আসা মানে এই পয়েন্ট থেকে এখানে আসা, তাই না? যদি আমি একটু বড় করে দেখাই, মানে এই পয়েন্ট থেকে তোমাকে এখানে আসতে হবে, তাই না? তো কী করবো, যে পয়েন্ট থেকে আসবো ওই পয়েন্টটাকে একটা ক্লিক করবো, ওই পয়েন্টের উপর কাছার নিয়ে একটা ক্লিক করবো, একটা ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করে বুঝালাম যে আমি এই পয়েন্ট থেকে যাচ্ছি, যাবা কোথায় এখানে না, জাস্ট কার্সারটা তুমি এখানে নিবা, তো তুমি এখানে যাইতে তাহলে কি এখানে নিলা, যদি এখানে যাইতে তাহলে কি কার্সারটা এখানে নিতে, আমি যাবো কোথায় এখানে যাবো না, এখানে নিলাম, নেওয়ার পরে কী করবো বলো, এখানে নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করবো, হ্যাঁ আগের মতো সব ক্লিক করলাম, ক্লিক করে কার্সারটা একটু বাইরে এনে দেখো, এনে কি ওই যে বাইরে এনে অপশন বাটনে একটা চাপ দিবা, সব শেষ হয়ে গেল। হ্যাঁ কার্ভ কিন্তু হয়ে গেল, দেখছো কার্ভ কিন্তু আমার হয়ে গেল, তার মানে আমার এটা হয়েছে, এটা হয়েছে, পজ করো, অনেকে পারে না। এখন দেখো তোমাকে এটা আঁকাতে হবে, তোমাকে এটা আঁকাতে হবে, এখন তোমাকে এটা আঁকাতে হবে, এই বাঁকা, তো এই বাঁকা আঁকানোর একটা নিয়ম আছে, হ্যাঁ এই কার্ভটা আঁকানোর নিয়ম আছে, তুমি এটা কেমন আঁকাবা আমি তোমাকে বলি, খেয়াল করো। হ্যাঁ তুমি এটা কেমন আঁকাবা, আচ্ছা আমার ভিডিও লং হয়ে যাচ্ছে, কিন্তু লং হলে সমস্যা নাই ভাই, লং হলে হোক পেন নাই, কিন্তু শিখতে হবে, হ্যাঁ তোমাকে শিখতে হবে আর কি। তো কী করবা, এই যে ঠিক এই পয়েন্ট, এই যে মাঝের পয়েন্ট, খেয়াল করে আমি মাঝের পয়েন্ট কি এমনি আঁকাছি, এমনি আঁকা নেই, কাজ আছে তাই না, এই যে মাঝের পয়েন্ট কেন আঁকাছি, এই মাঝের পয়েন্ট থেকে তুমি কী করবা, খেয়াল করে এই যে মাঝের পয়েন্টটা, হ্যাঁ এই যে মাঝের পয়েন্টটা দিছি, হ্যাঁ এগুলো পয়েন্ট কিন্তু আমি আগে দিছি, এই যে মাঝের পয়েন্ট, হ্যাঁ এই মাঝের পয়েন্ট থেকে তুমি আগে এই যে সামান্য সোজা আসবা আগের মতোই, মানে যে কার্ভ এটা যেমন আঁকাছে সামান্য একটু সোজা আসবা, সোজা আসার পরে তুমি বাঁকা যাবা, আবার এখান থেকে কী করবা, সামান্য একটু সোজা যাবা, সামান্য একটু সোজা যাবা, তারপরে কাজ করবা, মানে আমি তোমাকে এখানে দেখালে বুঝবা। হ্যাঁ খেয়াল করো, এই বাটন এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট থেকে একবার এখানে যাব, আর এই পয়েন্ট থেকে একবার এখানে যাব, আমি কেন আচ্ছা আমি সোজা, মানে আমি যদি দেখো এইভাবে সোজা যাচ্ছি না, তো আমাকে বাঁকাতে হচ্ছে, এই জন্য আমি প্রথমে কী করব, ক্লিক করো, যে আগের মতো এই পয়েন্ট থেকে যাচ্ছি, তাহলে এই পয়েন্টে একটা ক্লিক করো, ক্লিক করলাম করে সামান্য সোজা আসবো, এই যে সোজা দেখছো, এই যে সোজা আসতেছি, কি সামান্য পরিমাণে এই যে সোজা আসতেছি, 0 ডিগ্রি মানে প্যারালালে 0 ডিগ্রি মানে সোজা আসার পরে ক্লিক করবো, হ্যাঁ মানে আগের মতোই জাস্ট এটার মতো এই যে ক্লিক করলাম, হ্যাঁ মানে আমি ছোটো ছোটো ভাগে ভাগ করছি, আমি ছোটো ছোটো ভাগে কিন্তু এরকম ভাগ করে নিচ্ছি, ক্লিক করলাম, মানে তার মানে দেখো ক্লিক করার পরে হচ্ছে কি, আমাদের কার্ভটা আঁকাচ্ছি, ক্লিক করার উদ্দেশ্য কি, আমার কার্ভটা এখান থেকে শুরু হবে, কার্ভটা এখান থেকে শুরু হবে, তাই না? আমি যদি এখানে ক্লিক করতাম তাহলে কার্ভটা শুরু হতো কিন্তু এখানে, তো যাই হোক এই যে ক্লিক করার পরে জাস্ট তুমি করে অ্যাড করো, বলো এখানে কিন্তু অ্যাড করবো, তাই না? এই পয়েন্টের উপরে নিয়ে যে জাস্ট এই যে একটা ক্লিক করে দিলাম, দিয়ে বাইরে আনবা,
এই যে বাইরে আনছি, আনার পরে জাস্ট হয়ে গেল, দেখছো? তার মানে নিয়মটা কি, প্রথমে তুমি এই পয়েন্টে ক্লিক করলা, ক্লিক করে একটু সোজা আসলা, তারপরে এরকম অনুরূপভাবে এটাও করবো, অনুরূপভাবে এই নিয়ম ক্লিক করো, প্রথমে একটা কী করবা, ক্লিক করলাম, করে একটু সোজা আসবো, একটু সোজা আসবো, তাই না? এই দেখো সোজা আসতেছি, এই একটু সোজা আসছি, এই বরাবর একটু সোজা এসে একটা ক্লিক করলাম, একটা কী করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যাবো কোথায়, এই পয়েন্টে যাবো না, এই পয়েন্টে তার মানে কার্সারটা জাস্ট এখানে এই পয়েন্টটা নিবা, হ্যাঁ নিলাম, ক্লিক করলাম, বাইরে আনলাম, এনে অপশন বাটনে চাপ দিলাম, দেখছো কার্ভটা কিন্তু হয়ে গেছে, কার্ভটা কিন্তু আমার হয়ে গেছে, হ্যাঁ। আর কোনো ভুল হলেই তুমি এখানে দেবা, কোনো ভুল হলে এগুলো চাইপটা ঠিক করবা। আচ্ছা আমি আরেকবার দেখাই, হ্যাঁ। মনে করে তোমার দেখছো যখন এরকম আসবে কার্পনার সময়, এরকম আসলে তো পারতেছো না, এরকম পারতেছো না, হ্যাঁ। এরকম যে দেখছো সামান্য বের হয়েছে, খেয়াল করে যখনই দেখবে কাটাকাতে একটা অসুবিধা হয়, হ্যাঁ। অসুবিধাটা হলো এই যে এরকম যার পরে কেমন যেন হয়ে যায়, জাস্ট এরকম মানে যার কথা এখানে এখানে আমি যাই না, এরকম আছে, ভেলাল দূর করবা, জাস্ট এই লাইনটুকু দূর করবা, তার জন্য এই যে এখানে চাপ পাই যায়, মানে আমি ডিলিট করবো, কী করবো দেখছো, চাপ দিলাম, ডিলিট হয়ে গেছে, এই বলতে মানে পয়েন্টটা আগের মতো আসে। তো যাই হোক আমি যাই হোক আঁকায় আশা করি পারবা, ক্লিক করলাম, একটু সোজা যাব, গেলাম, তারপরে এখানে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে ক্লিক করলাম, তারপরে বাইরে নিয়ে হয়ে গেছে, হ্যাঁ। এই তো মোটামুটি শেষ, ভয়ের কিছু নয়, না পারলে আমাদের জানাবা আমাদের আর যাই হোক। আচ্ছা আমরা ওরকম পারি তা না, হালকা পাতলা পারি, তা যাদের পারি শেখার চেষ্টা করবো আচ্ছা গেল, এখন আসো এটা, এখন আসো এটা, হ্যাঁ। এটা কীভাবে নিবা, এটা কীভাবে নিবা, তার মানে এটা কিন্তু বাঁকানো, এখান থেকে শুরু করে এখানে আনতে হবে, ডিরেক্ট আনলে এখান থেকে তুমি ডিরেক্ট আনা সোজা হবে, আর বাঁকাতে হবে না, তো আগের মতোই দেখো জিনিসটা কী করবা, তুমি তোমার ইচ্ছে মতো জাস্ট আগের মতোই এখানে একটা ক্লিক করো, ক্লিক করলাম, তুমি সামান্য কতটুকু আসবা তোমার ইচ্ছা, এটুকু আসবে না এটুকু তোমার ইচ্ছা, কতটুকু সোজা আসবে, মানে আগের মতোই একটু সোজা আসবে, একটু সোজা, মনে করো আমি এটুকু সোজা আসলাম, সোজা আসার পরে ক্লিক করলাম, মানে আগের মতোই, তারপর জাস্ট আমি এই কর্নারে শেষ করবো না, এই কর্নারের উপর নিয়ে এসে জাস্ট এটা ক্লিক করলাম, দিয়ে বাইরে আনলাম, এনে যে আগের মতোই, আগের মতো কী করলাম বলো, লেফট বাটনে সরি মানে অপশন বাটনে চাপ দিলাম, হ্যাঁ, হয়ে গেল, দেখছো প্যাটার্ন কিন্তু হয়ে গেছে, প্যাটার্ন কিন্তু ফসল এদিক ধরো, হ্যাঁ। দেখ পদ্মার হয়তো পরে ভিডিও করবে পদ্মারের দেখ দেখছো প্যাটার্ন কিন্তু আমার হয়ে গেল, আমার কিন্তু এটা হয়ে গেছে। এটা কারের জন্য গেল ফ্রন্ট পার্ট। তুমি ফ্রন্ট পার্ট চেনো কীভাবে বলো তো? ফ্রন্ট পার্টে এদের নেক ড্রপটা কি অনেক বেশি। আচ্ছা ফ্রন্ট পার্ট হয়ে গেল, ফ্রন্ট পার্ট কিন্তু তোমার শেষ। এখন কি ব্যাক পার্ট আঁকাতে হবে, এখানে তোমার ব্যাক পার্ট আঁকাতে হবে। তো সমস্যা নাই, ব্যাক পার্ট আঁকানোর নিয়মটা কি? ব্যাক পার্ট আঁকানোর নিয়মটা কিছুই না, জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করবা। তুমি কী করবা? জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করবা, আর কোনো জায়গায় চেঞ্জ না। মনে রেখো দেখো ব্যাক পার্ট, হ্যাঁ পজ করো। জাস্ট এই ফ্রন্ট পার্টটা আঁকানোর পরে ব্যাক পার্ট একদম ইজি, জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ, জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ, আর পৃথিবীর কোনো জায়গায় চেঞ্জ না। প্রথমটা কি? নেক ড্রপ। কি নেক ড্রপ মানে কতটুকু নিচে আসবে, কতটুকু নিচে আসবে। এটা দেখো এটা কি নেক ড্রপ ফ্রন্ট ছিল, তাই না? নেক এখন কি ব্যাক পার্টের জন্য কি নেক ড্রপ ব্যাক, নেক ড্রপ সেন্টার ব্যাক, তাই না? তো এখন কত আসবে? আগে ছিল কত? 7.5, এখান থেকে 7.5, কিন্তু এখন কি নেক ড্রপটা কম হবে, এখন হবে হলো তোমার 2, কত হবে? 2 সেন্টিমিটার। তার মানে এখান থেকে কি এখানে মানে 2 সেন্টিমিটার বলতে এটুকু আসবে, মনে করো 2 সেন্টিমিটার। এটা একটা চেঞ্জ। আর এই যে অ্যাক্রস ফ্রন্ট বলতে অ্যাক্রস ব্যাগে চেঞ্জ, মানে এই পয়েন্টটা চেঞ্জ হবে। এখন কি জাস্ট এই পয়েন্টটা, হ্যাঁ মানে এই পয়েন্ট ইভেন মাঝের এই পয়েন্টটা চেঞ্জ হবে, হ্যাঁ। আগে ছিল কত? 11.5, কিন্তু এখন কি দেখো অ্যাক্রস ব্যাক কত? এন, খেয়াল করো আসলে এখান থেকে অ্যাক্রস ব্যাক কত? এন না? এনের মানটা দেখো, এনের মান কত ছিল বলো? 24.5। তা 24.5 অর্ধেক কত? 12.25। তার মানে দেখো আগে ছিল অ্যাক্রস ফ্রন্টের ক্ষেত্রে ছিল কত? অ্যাক্রস মানে ফ্রন্ট পার্টের জন্য ছিল কত? ফ্রন্ট সাইডের জন্য ছিল 11.5, কিন্তু এখন নিতে হবে কত? 12.5। কিনতে হবে 12.5। তার মানে জাস্ট এই পয়েন্টটা চেঞ্জ হবে, আর এখানে এই পয়েন্টটা। তার মানে আমাকে নতুন করে 2টা পয়েন্ট নিতে হবে, নতুন করে কিন্তু আমাকে 2টা পয়েন্ট নিতে হবে, হ্যাঁ খেয়াল করো, আমাকে নতুন করে 2টা পয়েন্ট, এই পয়েন্টটা নিতে হবে। খেয়াল করো, হ্যাঁ লেখেন দেখো, জাস্ট নতুন করে এই পয়েন্টটা নিতে হবে, এই পয়েন্টটা। তো সমস্যা না, পয়েন্ট ওই যে আগে তো পয়েন্ট না শিখছি, তাহলে এখানেও নতুন করে তুমি জাস্ট এই 2টা পয়েন্ট নাও। তাহলে আগে এটা করি, তাহলে আগে এই পয়েন্টটা নিই। তাহলে এখান থেকে আসবা না, এখান থেকে কত আসবা? 2, কত আসবা? নেক ড্রপ 2, তাই না? তার মানে এখান থেকে এটুকু 2 আসা মানে কি? খেয়াল করো, এখান থেকে এ বরাবর 2 যাওয়া, এখান থেকে এ বরাবর একটু
বড় করে দেখাই তোমাকে আমি। এখান থেকে দেখো চলে যায়, এখান থেকে এখানে মানে 2 যেতে হবে, 2 সেন্টিমিটার। এখান থেকে এখানে মানে কি, তাহলে এখান থেকে এখানে 2 সেন্টিমিটার যেতে হবে। তার মানে কি, আমি পয়েন্ট নেবো, কী নেবো, পয়েন্ট। দেখো পয়েন্ট নেওয়ার জন্য কি বাই কোঅর্ডিনেটে যেতে হয়, পয়েন্ট নেওয়ার জন্য বাই কোঅর্ডিনেট। বিল্ডিংয়ের ভিতরে দেখো, বিল্ডিং এরকম তীর চিহ্ন আছে না, মানে সিলেক্ট করাই আছে, তাই না? তাহলে বাই কোঅর্ডিনেটে চাপ দিলাম, বাই কোঅর্ডিনেটে চাপ দিলাম। চাপ দিয়ে কী করবো, তুমি 2, তাহলে এখান থেকে সরি পয়েন্ট নেওয়ার নিয়ম তো জানি, কোন দিকে যাবো আমি, এক্স অক্ষ বরাবর যাবো না, এক্স অক্ষে দেয় কত লিখবো, 2 লিখবো, কত লিখবো 2, 2 লেখা দেখছো 2। তারপর কী যাবো বলো, অ্যাপ্লাই, কোথায় যাবো, অ্যাপ্লাই, চাপ দিলাম। তারপরে দেখো অ্যাপ্লাই দিলাম, তারপরে দেখো ক্রস চলে আসছে। হ্যাঁ, কী হলো, ও সরি, অ্যাপ্লাই দেওয়ার পরে আমি এখান থেকে যাবো না, চাপ দিতে হবে, তাই না? এখানে চাপ দিলাম, খেয়াল করো, দেখো ক্রস উঠছে। হ্যাঁ, একদম কাছাকাছি তো, এটা কাছাকাছি, ভয়ের কিছু নাই, জাস্ট খেয়াল করো, জুম করবা, ওই জন্য জুম করে বড় করবে। এখন এই ক্রসের উপরে আসো, ক্রসের উপরে এসে পয়েন্ট না তো সহজ, ক্লিক করলাম, ক্লিক করে বাইরে এনে বাইরে আনলাম, আনার পর দেখো সিলেক্ট হয়ে গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি এখানে চেঞ্জ হবে, এই মাঝের কোথায় চেঞ্জ হবে, এই বরাবর, তাই না? খেয়াল করো, এই বরাবর, এই বরাবর কত যেতে হবে, 12.25, 12.25। তাহলে এখান থেকে যেতে হবে, তাই না? এখান থেকে এই লাইনের উপর 12.25, তাহলে কি কয় অক্ষ বরাবর, তাহলে চাপো 12.25, 12.25 কয় অক্ষ বরাবর যাবো, তুললাম। তাহলে পরে কী দিব, অ্যাপ্লাই চাপ দিলাম। তারপরে যাচ্ছি কই থেকে, এই পয়েন্ট থেকে না, এই পয়েন্টটা আনলাম, কাছারটা এনে ক্লিক করলাম, ক্রস চলে আসছে। যখন এরকম বুঝতে অসুবিধা হবে, কাছাকাছি হবে, তখন তুমি জুম করবে, এখন এই ক্রসের উপরে জাস্ট একটা চাপ দিলা, তারপরে আর কি ছোটো করো, এনে তোমার দিলাম, বাইরে এনে একটা রাইট বাটনে চাপ দিলাম, মানে অপশন বাটনে চাপ দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তার মানে দেখো আমি নতুন করে কিন্তু এই পয়েন্টটা নিছি, আর হলো এই পয়েন্টটা, 2টা পয়েন্ট আমার হয়ে গেছে, 2টা পয়েন্ট কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বস করে তো হয়েছে, এতে হয়ে গেল। হ্যাঁ, পয়েন্ট নেওয়া শেষ, এখন কি কাপ নিতে হবে না, বাঁকার জন্য কি এরকম কাপ নিতে হবে না, এখান থেকে এরকম একটা কাপ নিতে হবে সেন্টার, মানে পিছনের সাইডের কি নেক আঁকানোর জন্যে। তো তার মানে তোমাকে কী করতে হবে, এখন ঠিক এখান থেকে এই পয়েন্ট থেকে একটা কার্ভ আঁকায়া যাইতে যাইতে কোথায় যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে। হ্যাঁ, এই পয়েন্টে। হ্যাঁ, এখানে কি এই পয়েন্ট থেকে এখানে গেছিলে না, তেমনি কার্ভ আঁকানোর জন্য কি এখান থেকে তোমার যেতে হবে এখানে। তো আগের মতো নিয়ম, কার্ভ আঁকাবা, কি কার্ভ আঁকাবা, তো কার্ভ আঁকানোর জন্য কি বলো, কার্ভে চাপ দাও। এগুলো পাবা কোথায়, বিল্ডিংয়ের ভিতরে, তাই না? কার্ভে একটা ক্লিক করলাম, তারপরে পয়েন্ট বোঝা যাচ্ছে না, এই জন্য আমি একটু বড় করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে তোমাকে এখানে আসতে হবে, আগের মতোই, মানে ঠিক এটার মতোই। তাহলে এখানে একটা ক্লিক করো, ক্লিক করে আগের মতোই সামান্য তোমাকে কী করতে হবে, সোজা যেতে হবে, সামান্য পরিমাণে সোজা যাইতে হবে। হ্যাঁ, সামান্য পরিমাণে সোজা যায়, ক্লিক করলাম। তারপরে এখন কোথায় আসবো, এই পয়েন্টটা আসবো না, দেখো মানে আগের মতোই কিন্তু। হ্যাঁ, এই পয়েন্টটা আসলাম, এসে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখো একটা কথা হলো যে বাইরে যাওয়ার পরে আমি কী করছিলাম, এতক্ষণ বাইরে যাওয়ার পরে কিন্তু আমি অপশন বাটনে চাপ দিয়েছিলাম। বাইরে যেতে হবে তা না, তুমি আর ভিতরে আনাও, যে কোনো জায়গায় বাইরে আনো, ভিতরে যে কোনো এক জায়গায় এনে তুমি কী করবা, অপশন বাটনে চাপ দিলেই হয়ে গেল। দেখছো, তার মানে এটা কিন্তু আমার কিসের জন্য, এটা আমার ব্যাকের জন্য, এটা কিন্তু আমার ব্যাকের জন্য, এটা হলো ফ্রন্টের জন্য, এটা ব্যাকের জন্য। এখন ভাববা এখানে তো 2টা পয়েন্ট এক হয়েছে না, ছোটো দেখে এরকম দেখা যাচ্ছে, ছোটো দেখে কিন্তু এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু 2টা পয়েন্ট এক না। বুঝবা কেমনি, জুম করবা, দেখো যত জুম করবা তত বুঝতে পারবা। দেখছো, পয়েন্ট 2টা কিন্তু এক না, কম বেশি আছে। হ্যাঁ, জুম করে দেখবা, হয়ে গেল। তেমনিভাবে এখন কী করবা, হ্যাঁ, একটু উপরে দেখো, তাহলে এখান ধরো, মানে একটু নিচে নামাই, এটা নিচে নামালে, সরি একটু তুলি, তাহলে এটা নিচে নামাই। হ্যাঁ, খালি চলে যায় বারবার, তুমি তখন এগুলা দিয়ে আগে সামনে পেছনে আনবা। এখন কি ওটার মতোই জাস্ট, এখন কী করবা, এটার মতো, এটা যেমন আঁকাইছো এটাও কি ঠিক একইভাবে আঁকাবা, জাস্ট এই পয়েন্ট থেকে। তাহলে কি একটা ক্লিক করো, কার্ভ তো দেওয়াই আছে, তাই না? কার্ভ তো দেওয়াই আছে, ক্লিক করলাম, একটু সোজা আসলাম, তারপরে এখানে গেলাম, ক্লিক করলাম, যে কোনো একটা জায়গায় এনে তোমার কী করলাম, অপশন বাটন চাপ দিলাম, হয়ে গেল। দেখছো, এটার মতো কিন্তু এটা হয়ে গেছে, তেমনি এটাও এইভাবে। হ্যাঁ, এটা ক্লিক করলাম, ক্লিক মানে লেফট বাটন, তাই না? ক্লিক করলাম, সামান্য সোজা আসলাম, তারপরে মানে ক্লিক করলাম, তারপর এখানে আনলাম, যে কোনো একটা জায়গায় নিয়ে অপশন বাটনে চাপ দিলাম, হয়ে গেছে। দেখছো, খেয়াল করে জিনিসটা। হ্যাঁ, এটা এই চিত্রটা, এটা নিচেরটা, হ্যাঁ নিচেরটা,
এটা আসো এ বরাবর, এটা এটা হলো আমার কি বলো ফ্রন্ট পার্ট, আর এখান থেকে এটা 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 পরেরটা, এটা হলো আমার ব্যাক পার্ট, তাই না? মনে রাখবো ফ্রন্ট পার্টের কি নেকডাপটা বড় হয়, দেখছো নেকডাপটা কত নিছে, আর ব্যাক পার্টের কি, আর মনে রাখবা এটা কি একটা স্পন না, দেখো এখান থেকে এটা কি একটা স্পন ছোট হয়, আর এখান থেকে এটা পরেরটা, হ্যাঁ পরেরটা কিন্তু অ্যাক্রোস ব্যাক সবসময় কী হয় বড় হয়। তার একটু দাঁড়াও, মাইন্ড করবে না ভাই। খেয়াল করো, হ্যাঁ এই দেখো অ্যাক্রোস ফ্রন্ট হলো এখান থেকে এইটুকু, আর অ্যাক্রোস ব্যাক হলো এখানে, অ্যাক্রোস ব্যাক সবসময় বড় হয়। আচ্ছা এটা তোমার ফ্রন্ট পার্ট গেল আর ব্যাক পার্ট গেল, এখন আমার একটা আচ্ছা বুঝতে শেষ করে